তো মহাগ্রন্থ আল কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সময় নিয়ে এসেছেন, পাঠিয়েছেন বিশ্ববাসীর জন্য, যখন মানুষ চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, লুণ্ঠন, খুন খারাপি, এমন কোন অন্যায় অবিচার ছিল না যা তারা করতো না। ওই সময় আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন কারীম পাঠিয়েছেন। তো কোরআন কেন পাঠানো হলো? কোরআনের উদ্দেশ্য কি? আমরা কেন আসলাম? হোয়ার ইজ আওয়ার ডেস্টিনেশন? আমাদের গন্তব্য কোথায়? কোরআন এমন একটি সময় এসেছিল যখন তাম বিশ্ব অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। সেই অন্ধকার পৃথিবীর মানুষকে আলোর দিশা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কোরআন কারীম পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত কারিমার মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনার উপরে যে কিতাব নাযিল করেছি, এই কিতাব দিয়ে আপনি গোমরাহ মানুষদেরকে, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে গোমরাহি থেকে আপনি আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আপনার উপরে কিতাব নাযিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। কোরআন এসে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই وهدى ورحمة وبشرى للمسلمين। হে রাসূল, আমি আপনার উপরে এই কিতাব নাযিল করেছি, মানুষের প্রত্যেকটি বিষয় আমি আল্লাহ স্পষ্ট করে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, কোনো কিছু আমি বাদ দেইনি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু আমি বাদ দেইনি, সব বিষয় আমি স্পষ্ট করে জানিয়ে দিয়েছি। তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান, এই কোরআন মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এই কোরআন মুসলমানদেরকে জান্নাতের সুসংবাদ দেবে। বলেন সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন কারীম আজকে আমাদের কাছে আছে। আমরা নিজেরাও পড়ি না, আমাদের সন্তানদেরকেও পড়াই না। আমরা কোরআন থেকে দূরে সরে যেতে যেতে এমন জায়গা চলে গেছি যে আজকে আমাদের বাসায় যে কোরআনগুলো আছে সেগুলি বিভিন্ন পোকামাকড় খেয়ে ফেলতেছে। এরপরে যায় বিভিন্ন সময় মসজিদে কোরআন শরীফ নিয়ে রেখে আসে। এটা আমাদের জন্য দুঃখজনক। আমার প্রিয় ভাইরা, এই কোরআনের ভার কেমন? আল্লাহ তাআলা বলছেন, আমি যদি কোরআনটাকে পাহাড়ের উপরে নাযিল করতাম তাহলে আল্লাহর ভয়ে পাহাড় ধসে পড়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনটাকে যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, আল্লাহর ভয়ে পাহাড় ধসে পড়ত। সেই কোরআন আমাদের কাছে আছে, অথচ আমরা কোরআন থেকে আমাদের সন্তানকে দূরে রাখছি, নিজেরাও দূরে সরে আছি। দৈনিক, সাপ্তাহিক, মাসেও একবার কোরআন ধরে পড়ার সময় আমাদের নাই। আমি কোরআনুল কারীমের সূরা তাহা, প্রশ্ন হতে পারে, হুজুর আপনার নাম তাহা, পড়লেন তাহা। কোরআন কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমা, 24, 25 এবং 26, 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জন্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমরা যদি দুনিয়াতে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিই, কোরআন থেকে বিমুখ হয়ে যায়, তাহলে আমাদের জন্য কঠিন বিপদ আছে। আমি এটা দিয়ে আমার আলোচনা দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হয়ে গেল, মান আ'রাদা আন যিকরি, এখানে যিকর উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীম। যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হয়ে গেল, তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেবেন কে? আল্লাহ।
এখন দেখা যাচ্ছে আমরা অনেক টাকা পয়সা ইনকাম করি, কিন্তু কোনো শান্তি নাই, ঘরে শান্তি নাই, খেতে শান্তি নাই, ঘুমাতে শান্তি নাই, শুধু পেরেশানি। কেন? আমার পরিবারের সাথে, আমার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তো আল্লাহ বলছেন দুনিয়া জীবনটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। হাশরের মাঠে আমাদের সবাইকে উঠতে হবে না? উঠতে হবে না? কার কার দেখি তো, সবাইকে উঠতে হবে। সেই দিন দুনিয়াতে যারা কোরআন থেকে বিমুখ ছিল, নিজের সন্তানদেরকে বিমুখ করে রেখেছিল, সন্তানকে কোরআন শিখায় নাই, নিজেও শিখে নাই, নিজেও কোরআনের কাছে আসে নাই, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে উঠাবেন। নাউজুবিল্লাহ পড়েন। কি বানিয়ে উঠাবেন? অন্ধ বানিয়ে। আচ্ছা বলেন তো, আমাদের সবার চোখ আছে না? এই চোখ কে দিয়েছেন? বলেন তো, চোখ ছাড়া 2 দিন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন? পারবেন না। হাসরের মাঠ এমনি কঠিন। হাসরের ময়দান কি কঠিন হবে, এর মধ্যে আপনি যদি অন্ধ হয়ে উঠেন তাহলে অবস্থা কেমন হবে? এই জন্য রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। মানুষ, আমি কি তোমাকে 2টো চোখ দেইনি? এই 2টো চোখ কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। একটা জিহ্বা এবং 2টা ঠোঁট কে দিয়েছেন? এটাও আল্লাহ দিয়েছেন। তো হাসরের মাঠে দুনিয়াতে যাদের চক্ষুষ্মান যারা ছিল, যারা কোরআন থেকে নিজেকে দূরে সরে রেখেছে, নিজের সন্তানকে দূরে সরে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের মাঠে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে উঠাবে। এখন লোকজন আল্লাহ তাআলাকে সেই দিন বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, তুমি কেন আমাদেরকে অন্ধ বানিয়ে উঠালে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। ওই লোকগুলি হাসরের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আজকে এই হাসরের মাঠে লিমা হাশারতানি আ'মা, তুমি কেন হাসরের মাঠে আমাদেরকে অন্ধ বানিয়ে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আমাদের চোখ ছিল, আজকে কেন তুমি আমাদেরকে অন্ধ বানিয়ে উঠালে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি ভাবে দুনিয়াতে আমার কোরআন তোমাদের কাছে ছিল, আমার আয়াত ছিল তোমাদের কাছে, তোমরা আমার আয়াতগুলোকে দুনিয়াতে ভুলে গিয়েছিলে, কোরআন তোমাদের পড়ার সময় হয় নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক ছিল না। দুনিয়াতে যেমনি ভাবে আমার কোরআনের সাথে তোমরা সম্পর্ক ছিন্ন করেছিলে, আমার কোরআনকে তোমরা ভুলে গিয়েছিলে, আজকের হাসরের মাঠেও আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, হাসরের মাঠে আল্লাহ যদি কাউকে বলে বান্দা তোমাকে ভুলে গেলাম, তাহলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এবার আমরা আসি প্রিয় ভাইরা, যে আমাদের কলিজার টুকরা সন্তান কে দিয়েছেন? জোরে বলতে কে দিয়েছেন? অনেক মানুষ আছে একটা সন্তানের জন্য সারা জীবন কান্না করতেছে। আমাদের খুলশীতে একটা মাদ্রাসা আছে, সেখানে যিনি সভাপতি সাহেব, বয়স প্রায় 75 হবে, একেবারে নিঃসন্তান, কোনো ছেলে মেয়ে নাই। এই জন্য হেফজখানার ছেলে মেয়েদেরকে উনি ওনার নিজের ছেলে মেয়ে মনে করে। বলছে হুজুর কত কান্নাকাটি আল্লাহকে করেছি, জানি না আল্লাহ আমাকে কোন পরীক্ষা দিয়েছে, আমার কোনো সন্তান হয় নাই। তো যাদের ছেলে মেয়ে আছে, এই নিয়ামত কে দিয়েছেন? আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান এগুলো দুনিয়ার জীবনের সৌন্দর্য। এই নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, এগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। এই সন্তানগুলোকে আমরা অনেক সময় স্বপ্ন দেখি যে আরে আল্লাহ আমার যদি একটা ছেলে দেয় তাহলে আমি হাফেজ বানাবো, দুনিয়া দ্বীনি লাইনে শিখাবো। যখন সন্তান জন্মগ্রহণ করে এরপরে উনি স্বপ্ন দেখে অনেক দুনিয়ার অনেক ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অনেক কিছু বানাবে, কিন্তু অথচ ওনার কমিটমেন্ট ছিল সন্তান হলে কোরআন শিখাবে, হাফেজ বানাবে। আবার অনেক বাবা এবং মা আছে যে নাম
শুধুমাত্র নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, ওনার সন্তানের জন্য একটা শুধু সুন্দর একটা নাম রেখেছে, বাট ইসলামের সাথে, কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখে নাই, কোনো সম্পর্ক করায় নাই। অথচ সেই সন্তানকে বড় করেছে সে ওয়েস্টার্ন যে কালচার আছে, ইহুদি এবং খ্রিস্টানদের যে কালচার আছে, ওই কালচারে তাদেরকে বেড়ে উঠিয়েছে। এই সন্তান স্কুলে পড়লো, কলেজে পড়লো, ইউনিভার্সিটিতে পড়লো, সর্বশেষ শিখে বললো দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। এরকম আছে না নাই বলেন? আছে। আমাদের জন্য দুঃখজনক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, তিনি বলেছেন যে প্রত্যেকটি বনি আদম, আদম সন্তান দ্বীনি ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। বাবা মা তাকে ইহুদি বানায় কিংবা খ্রিস্টান বানায় কিংবা অগ্নি পূজক বানায়। যে যে কালচারে বড় হয়, যেভাবে সন্তানকে বেড়ে ওঠায়, সন্তান ঠিক সেম ভাবে বড় হয়। তো এই জন্য সন্তান খারাপ হওয়ার পিছনে সন্তানের চেয়ে অনেক ক্ষেত্রে অভিভাবকরাই দায়ী। এই জন্য আমার আপনার যে কলিজার টুকরা সন্তানগুলিকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করেছেন, এই সন্তানগুলিকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন। আমাদের ছাত্র কোরআনিক সায়েন্সের বিভাগীয় প্রধান ছিল, সেখানে কোরআনিক সায়েন্সের একটা স্লোগান আছে, রিড দ্য কোরআন, লিড দ্য ওয়ার্ল্ড। কোরআন শেখো, বিশ্ব নেতৃত্ব দাও। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। বলি আল্লাহু আকবার। আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শেখান, কোরআন আপনার সন্তানকে সবকিছু শিখিয়ে দিবে। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা? সুতরাং আমাদের যাদের কলিজার টুকরা ছেলে মেয়ে আছে, সেই ছেলে মেয়েগুলোকে কোরআন শেখাতে হবে, এটি বাবা মার জন্য ফরজ। অথচ আজকে ফরজটার কোনো মূল্য নেই। স্কুলে যে ইসলাম শিক্ষা আছে, ইসলাম শিক্ষাটা হচ্ছে ঐচ্ছিক। যারা আমাদের ছেলে মেয়েরা ইসলাম শিক্ষা পড়ে, সেটার কোনো মান নাই। আচ্ছা বলেন তো, যে সাবজেক্টের কোনো মান নাই, পরীক্ষায় পাস ফেল কিচ্ছু নাই, ওই সাবজেক্ট কি ছেলে মেয়েরা পড়ে? জোরে বলেন, পড়ে কিনা? এটা পাস করলে ফেল করে একই কথা, সুতরাং এটা পড়ে না। যেগুলো মান আছে, যেটা লিখলে পড়লে রেজাল্ট ভালো হবে, ওইটাই তো পড়ে। কিন্তু আমার আপনার কলিজার টুকরা সন্তান যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, তাকে নামাজ শেখানো, কোরআন শেখানো, এটি যেটা আমার উপরে ফরজ দায়িত্ব ছিল, সেই ফরজ দায়িত্ব বাবা হিসেবে আমি কতটুকু পালন করেছি, হাসরের মাঠে এই হিসাব আপনাকে দিতে হবে। যে শিক্ষা দেওয়া ফরজ ছিল, সে ফরজ দায়িত্ব আপনি পালন করেছেন কিনা, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সুতরাং আপনার সন্তানের বয়স যখন 7 বছর হবে, তাকে নামাজ শিখাতে হবে, কোরআন শিখাতে হবে। এরপরে যখন 10 বছর পূর্ণ হবে, তাকে নামাজের জন্য মৃদু শাসন করতে হবে, কোরআন পড়ে কিনা তাকে শাসন করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের যে কলিজার টুকরা সন্তানগুলো আছে, এই সন্তানগুলো যদি একদিন স্কুলে না যায়, টিউশনিতে না যায়, অন্যান্য বিষয় যদি সে যদি অ্যাবসেন্ট করে, আমরা রাগারাগি করি। কিন্তু আমার সন্তানরা কোরআন পড়লো কিনা, আমার সন্তানরা নামাজ পড়লো কিনা, এই বিষয়ে আমাদের কোনো ভূমিকা নেই। ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, বাবা হিসেবে আপনি যদি এখানে ব্যর্থ হন, আল্লাহর আদালতে আপনাকেও কাঠগড়াদার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন সন্তানগণ, যেই বাবা মা সন্তানদেরকে কোরআন শিখায় নাই, দ্বীন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, ওই সন্তানগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। তারা বলবে, আল্লাহ, ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের নেতা নেত্রী, ওয়া কুবারানা, আমাদের অভিভাবক যারা ছিল, আমাদের বড় যারা ছিল, মুরব্বী যারা ছিল, তারা যেভাবে আমাদেরকে বলছে আমরা সেটাই শুনেছি। তারা আমাদেরকে যা করতে বলেছে আমরা তাই করেছি। ফাআদাল্লুনা আস-সাবিলা, আল্লাহ এরা আমাদেরকে গোমরাহ করেছে।
যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করলেন, এত কষ্ট করে জীবনের শ্রম ঘাম সবকিছু উজাড় করলেন, এই সন্তান যখন আপনার বিরুদ্ধে দাঁড়াবে, ভালো লাগবে? আচ্ছা বলেন তো, দুনিয়াতে আপনি আপনার একজনের জন্য অনেক ভালো কাজ করেছেন, অনেক সহযোগিতা করেছেন, সে যদি আপনার দিকে ফিরে আপনার চোখে চোখ রাঙিয়ে কথা বলে, ভালো লাগে? তো যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করলেন, এই সন্তান যখন আপনার বিরুদ্ধে দাঁড়াবে, নিঃসন্দেহে খারাপ লাগবে। তারা কি বলবে? রব্বানা আতিহিম বিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। তারা বলবে, আল্লাহ আমাদের থেকে যাদের কারণে আমরা নিজেরা গোমরাহ হয়েছি, যারা আমাদেরকে সঠিক পথ দেখায় নাই, আমরা দুনিয়াতে যাদের আনুগত্য করেছিলাম, যাদের কথা মেনেছিলাম, ওদের কারণে আমরা পথহারা হয়েছি, আল্লাহ আজকে আমাদেরকে শাস্তি দেওয়ার আগে তাদেরকে দ্বিগুণ শাস্তি বৃদ্ধি করে দাও। নাউযুবিল্লাহ বলেন। যে সন্তানের জন্য এত কিছু করলেন, এত কষ্ট করলেন, যখন আপনার বিরুদ্ধে দাঁড়ার অবস্থা কেমন হবে? প্রিয় ভাইরা, এই জন্য আমাদের যে কলিজার টুকরা সন্তানগুলো আছে, তাদেরকে প্রাথমিকভাবে কোরআন শিখাতে হবে, নামাজ শিখাতে হবে, এবং বিশেষ করে কমপক্ষে একজন সন্তানকে হলেও হাফেজে কোরআন বানাবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, একজনকে যদি আপনি হাফেজে কোরআন বানাতে পারেন, ওই বাবা মা দুনিয়ার মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান বাবা এবং মা, যিনি তার কলিজার টুকরা সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছে। হাসরের মাঠে ওই কঠিন বিপদের সময় অবস্থা কেমন হবে? যেদিন সূর্য মাথার উপর চলে আসবে, জমিন তামার মতো গরম হয়ে যাবে, মানুষ শুধু বলবে আইনাল মাফার, আইনাল মাফার, ভাগবো কোথায়, পালাবো কোথায়? আল্লাহ তাআলা বলবেন, না, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইদিন মুস্তাকিম। আজকে ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো রাস্তা নাই, সবাইকে আমার দিকে ফিরে যেতে হবে। সেই হাসরের মাঠে আল্লাহ তাআলা হাফেজে কোরআনদের বাবা এবং মাকে দুইটা নূরের টুপি পরাবেন, শুধুমাত্র সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর কারণে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার যে সূর্য আছে, এই সূর্যের চেয়েও তারা সেই নূরের তাজা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর হাফেজে কোরআনকে বলা হবে ইকরা ওয়ারতাকি, যে হাফেজ সাহেব তুমি যে কোরআন পড়েছো, সেই কোরআন তুমি তেলাওয়াত শুরু করো। হাফেজ সাহেব তেলাওয়াত শুরু করবে, একটা আয়াত পড়বে, জান্নাতের একটা ফ্লোর অতিক্রম করবে। সুবহানাল্লাহ বলেন। এভাবে করে শেষ করতে করতে মিনাল জিন্নাতি ওয়ান নাস, একেবারে শেষ আয়াত যখন পড়বে, তিনি সেই জায়গায় তিনি সমাসীন হবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের ঘরে কমপক্ষে যদি দুটো ছেলে থাকে, মনে রাখবেন একটা ছেলেকে হলেও হাফেজে কোরআন বানাবেন। বর্তমানে হাফেজ হওয়ার পরে সে ডাক্তার হতে পারবে, হাফেজ হওয়ার পরে ইঞ্জিনিয়ার হতে পারবে, হাফেজ হওয়ার পরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সে করতে পারবে। সুতরাং আমাদের ঘরের মধ্যে কমপক্ষে একজনকে হলেও হাফেজে কোরআন বানানোর নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ মনিরউদ্দিন ভাই আমাদের সম্মানিত ওস্তাদদের পরামর্শে, এবং তিনি একেবারে ইউনিভার্সিটি লেভেলের বড় বড় প্রফেসরদের সাথে যেভাবে সম্পর্ক রেখেছেন, মাদ্রাসার বিভিন্ন তিনি যোগাযোগ করে কিভাবে মাদ্রাসাকে ইমপ্রুভ করা যায়, কিভাবে আরো ডেভেলপ করা যায়। তিনি চাকরি করেন ব্যাংকে, উনি তো এরকম মাদ্রাসা নিয়ে চিন্তা নাও করতে পারতেন না, তিনি তো ওনার সুন্দর জীবন নিয়ে থাকতে পারতেন। তাহলে কেন? কোরআনের প্রতি মহব্বত আছে বলেই তিনি এই কাজ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসা স্যার বললো যে যখন জমিন ছিল তখন থেকে স্যারের সাথে পরামর্শ করে, আর ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে এই মাদ্রাসা শুরু করেছেন। এই মাদ্রাসা আরো সুন্দরভাবে সামনের দিকে আরো সুন্দর করে আরো ইমপ্রুভমেন্ট হোক, আমরা কি চাই? যদি চাই তাহলে মাদ্রাসার জন্য দোয়া করতে হবে, সহযোগিতা করতে হবে, এবং আমাদের কলিজার টুকরা যে সন্তানগুলো আছে, আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাতে হবে, কোরআন শেখাতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কমপক্ষে একজনকে হলেও আল্লাহ তুমি হাফেজে কোরআন বানিয়ে দাও, বলুন আমিন। আর যদি বলুন আমিন। জি মাশাআল্লাহ, আমার মনির ভাইয়ের দুই ছেলে হাফেজ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে তিনি চাইলে ওনার সন্তানদেরকে স্কুলও পড়াতে পারতেন না, তিনি কোরআনকে ভালোবেসেছেন বলেই তিনি ওনার সন্তানদেরকে হিফজখানায় পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ ওরা হাফেজ হয়ে যাচ্ছে। তাহলে দুনিয়াতে একজনের ছেলে ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, বাবা কি প্রাউড ফিল করে যে আমার ছেলে ডাক্তার হয়েছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে। প্রিয় ভাইরা, ওই বাবা মা সবচেয়ে সৌভাগ্যবান বাবা মা, যে তার একজন কলিজার টুকরা সন্তান যদি হাফেজ কোরআন হয়, তিনি অন্যান্যদের চেয়ে তিনি সৌভাগ্যবান।
আল্লাহ তাআলা সেই সৌভাগ্যবানদের কাতারে আল্লাহ তুমি আমাদের সকলকে শামিল করে নাও। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাফেজ কোরআন তিনি যদি ভালো হাফেজ হয়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, তিনি যদি হালাল এবং হারামকে হারাম অনুযায়ী চলে, কোরআন ইন্তেকালের পরে হাসরের মাঠে তার পরিবারের এরকম 10 জনকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। তিনি হাফেজ কোরআন সুপারিশ করবে, পরিবারের ওই 10 জন লোককে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলে। ভাইরা, এই যে সুযোগ, এই যে সন্তান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে, এই সন্তানগুলিকে যদি আমরা সেই ভালো পথের দিকে যেতে না পারি, তাহলে দুনিয়াতে অনেক কিছু করাবেন, এক সময় দেখবেন সন্তান বড় শিক্ষিত হয়ে আপনাকে আর চিনবে না। এরকম অনেক আছে বিভিন্ন জায়গায়, ওল্ড কেয়ার হোম মানে বৃদ্ধাশ্রম, নাম শুনেছেন আপনারা? যে সেখানে কারা থাকে বলেন তো? সেখানে আমি অনেকগুলো ভিডিও দেখেছি যে বৃদ্ধাশ্রমে যে সকল বাবারা মায়েরা থাকে, কারো ছেলেরা ডাক্তার, কারো ছেলে ইঞ্জিনিয়ার, কারো ছেলে জাজ, ডিসি, এসপি। ওই ছেলে মেয়ে তার পরিবার পরিজনের সাথে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে আর রাখতে চায় না। এমন কোন বাবা এবং মাকে খুঁজে পাবেন না যার ছেলে হাফেজ, যার ছেলে আলেম, যার ছেলে একটা ইসলামী স্কলার। এরকম কোন আলেম ওলামা, হাফেজ কোরআন, কোন আলেম ওলামার বাবা মা কি বৃদ্ধাশ্রমে আছে? জোরে বলেন আছে? আপনি যদি আপনার সন্তানকে দিন না শেখার, একটা সময় আসবে সে সর্বোচ্চ শিক্ষিত হয়ে শেষ বয়সে আপনাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবে। ঠিক কিনা বলেন? So now the decision is yours, সিদ্ধান্ত আপনার, আপনি চাইলে দুটোই করতে পারবেন। এমন সময় আফসোস করবেন, আর কোনো লাভ হবে না। কারণ যে সন্তানকে আপনি দিন শেখান নাই, যে সন্তানদের মধ্যে আপনি কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেন নাই, ওই সন্তান তো বুঝবে না বাবা মার মর্যাদা কি। অথচ যার মধ্যে কোরআন আছে, যার মধ্যে দ্বীন আছে, ইসলামের শিক্ষা যে সন্তানদের মধ্যে আছে, কোরআন তাকে শিখিয়ে দিয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার সকল মানুষকে অ্যাড্রেসিং করে বলেছেন যে তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, বাবা মার সাথে ভালো আচরণ করো। বিশেষ করে বৃদ্ধা অবস্থায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। বলি আল্লাহু আকবার। তাহলে যে ছেলে এই আয়াতগুলি পড়বে, কোরআনের এই নির্দেশনাগুলি পড়বে, পড়ার পরে সে অবশ্যই মানবে না আমার প্রিয় ভাইরা। আর যদি বাবা মার কি মর্যাদা, বাবা মার কি সম্মান সেটা যদি না বোঝে, তবে সে সেভাবে ট্রিট করবে না। সুতরাং আপনাদের সিদ্ধান্ত, আপনার পরবর্তী জীবন, দুনিয়ার পরে আখিরাতের জীবন কেমন হবে সেটাকে সুন্দর করে সাজানোর জন্য, প্ল্যানিং করার জন্য আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা সন্তানগুলিকে আল্লাহ তাআলা দ্বীনি মেজাজে আমরা যদি তাদেরকে বেড়ে উঠাতে পারি, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সন্তান সন্ততি ও পরিবার পরিজন গড়ে তুলতে আমাদের করণীয় কি? আমরা যদি আমাদের সন্তানগুলিকে পরিপূর্ণভাবে কোরআনের শিক্ষা দিতে না পারি, হাদিসের শিক্ষা দিতে না পারি, তাহলে এই সন্তান একদিন এমন একটা অবস্থানে গিয়ে পৌঁছাবে যে সে যখন পথ হারা হয়ে যাবে, আপনি একটা সময় চাইলেও আর সেখান থেকে ফিরে আনতে পারবেন না। সুতরাং ছোটবেলা থেকে আপনার ছেলে, তার বয়স 5 বছর 6 বছর, তখন থেকে আপনি শুরু করেন কোরআনের সূরাগুলো শিক্ষা দেওয়া শুরু করেন, নামাজ শেখানো শুরু করেন। আপনার সাথে মসজিদে নিয়ে যান, কোরআন পড়তে বসতে সন্তানকে নিয়ে বসেন, আলেম ওলামার সান্নিধ্যে নিয়ে যান, মাদ্রাসায় নিয়ে যান, মাদ্রাসায় ভর্তি করান। তাহলে এই সন্তান আস্তে আস্তে করে সে আদব শিখবে, কোরআন এবং হাদিসের জ্ঞান শিখে শিখে সে বড় হবে। মুরব্বীদের সামনে কেমন আচরণ করতে হবে, তারপরে সমাজের মান্যগণ্য ব্যক্তিদের সামনে কেমন আচরণ করতে হবে, সেগুলো শিখবে। এখন যদি আপনি দিয়ে তাকে যদি না শিখান, তাহলে সে কিভাবে শিখবে? সুতরাং ভাইয়েরা, এই সন্তানগুলিকে ভালো মানুষ করার ক্ষেত্রে আমরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, একটা সময় আফসোস করেও আর কোনো লাভ হবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমাদের কলিজার টুকরা যে সন্তানগুলো আমাদেরকে দান করেছেন,
আমরা যাতে সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। আর মনে রাখবেন, হাফেজ হওয়ার পরে আলেম হলে, আমরা অনেক মনে করি যে হাফেজ হয়ে যাওয়ার পরে আলেম ওলামা মানে কেমন যে পরের বাড়ি খায় 6 মাসের বছর যায়, মানে আলেম ওলামাদেরকে অনেক ক্রিটিসাইজ করে, বিভিন্ন ভাবে খারাপ মন্তব্য করে। ওয়াল্লাহি আল্লাহ কসম দিয়ে বলছি, আপনি কোরআনকে ইনসাল করলেন, একজন হাফেজকে ইনসাল করা মানে কোরআনকে ইনসাল করলেন। সুতরাং যারা কোরআনের সংস্পর্শে যারা আসবে, কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যারা হাফেজ সাহেব তাদের এত সম্মান বাড়লো কেন? আচ্ছা, আমরা যে কোরআনের রেহাল কিংবা কোরআনের যে কাপড় দিয়ে একসময় মুরব্বীরা বাঁধাই করতো, অনেক সময় ভুলে রেহালের মধ্যে যদি পাও লেগে যেত, আমরা কি করি? তাজিম করি, সালাম করি, করে কি করি না? আচ্ছা বলেন তো, এটা কি কোরআন? যেটার মধ্যে পাও লেগে যেত কি কোরআন? না, কোরআন না। কোরআনের বহন করে, মানে কোরআনের যেটা বহন করে তাকেও আমরা তাজিম করি, সম্মান করি। কেন? কোরআনের সংস্পর্শে আসার কারণে তার দাম বেড়ে গেছে। যে রমজান আসলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সকল হাফেজদের সবাই সম্মান করে, কি খাওয়াবে, হাফেজদেরকে কি সম্মান করবে, জামা কাপড় কিনে দেওয়া হতে শুরু করে, হাদিয়া তোবা। আচ্ছা এগুলো কেন করে বলুন তো? তার মধ্যে কোরআন আছে, তার মধ্যে কি আছে? কোরআন আছে। সুতরাং ওই হাফেজ সাহেবটা যদি কালো হয়, তারপরে আমরা এত সম্মান শ্রদ্ধা কেন করি? কারণ হচ্ছে তার মধ্যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত মহান গ্রন্থ আল কোরআনে কারীম আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সে কোরআনের কাছে আসার কারণে তার সম্মান বেড়ে গেল। একজন মুরব্বী দেখলো হাফেজ সাহেব বলে ডাক দেয়। আচ্ছা বলেন তো, একটা ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরে, আমি আমার মসজিদের পাশে কন্যানহাটের পাশেই তো পাড়া আছে, শাহের পাড়া, জানার খেল, অনেক বড় সমাজ। তো সেখানে তাদের সমাজে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সব হয়েছে, শুধু হাফেজ হয় নাই। তো তারা সবাই মিলে, এলাকার সবাই মিলে ওই হাফেজ কোরআনকে সংবর্ধনা দেওয়ার জন্য এরকম একটা প্রোগ্রামের আয়োজন করলো। আমাকে বললো, হুজুর আপনাকে যেতে হবে। আমি খবর নিলাম যে শুধুমাত্র ওই হাফেজকে উদ্দেশ্য করে তারা একটা সংবর্ধনার আয়োজন করেছে। সুবহানাল্লাহ করে। ওরা বললো যে হুজুর আমাদের সমাজের বয়স 100 বছর, এই 100 বছরে আমাদের এলাকা থেকে একজন হাফেজ হয় নাই, এই আব্দুল করিম সাহেবের ছেলে সর্বপ্রথম হাফেজ হয়েছে, এই জন্য তার জন্য এই সংবর্ধনার আয়োজন। সুবহানাল্লাহ ভাইরা, তাহলে দুনিয়াতেও হাফেজদের সম্মান আছে, আর পরকালীন জীবনেও হাফেজ কোরআনদের সম্মান মর্যাদা আছে না নাই বলেন? আছে। আচ্ছা বলেন তো, রমজান মাস এত সম্মানিত কেন হলো? কোরআন কোন মাসে নাযিল হয়েছে? জোরবান কোন মাসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি। এই যে কোরআনে কারীম রমজান মাসে নাযিল হওয়ার কারণে রমজান মাসের মর্যাদা এমন বেড়ে গেল যে মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব হয়ে যায়। একটা ফরজ যদি কেউ আদায় করে 70টা ফরজের সওয়াব পায়। বলেন তো এই যে মর্যাদাটা কেন বাড়লো? রমজান মাসে রব্বুল আলামিন কোরআন নাযিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সম্মানটাকে, মর্যাদাটাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, রমজান মাস, আচ্ছা রমজান মাসের কোন রাতে কোরআন নাযিল হয়েছে? কোন রাতে? কদরের রাতে। তো কদরের রাত আর অন্যান্য রাত কি সেম না আলাদা বেশ আছে? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি কদরের রজনীতে এই কোরআন নাযিল করেছি। আপনি কি জানেন কদর কি? কদর হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফুল মানে হাজার, হাজার রাতের চেয়ে একটা রাত হাজার রাতের সমান একটা রাত। সুবহানাল্লাহ। ওই রাতটা কোন রাত? যে রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন।
সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনে কারীম কদরের রাতে নাযিল হওয়ার কারণে ওই রাতের সম্মান বেড়ে গেছে। কোরআনুল কারীম যে মাসে নাযিল হয়েছে ওই মাসের সম্মান বেড়ে গেছে। কোরআনে কারীম যে নবীর উপর নাযিল হয়েছে ওই নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী। কোরআনে কারীম যে হিফজ করবে দুনিয়ার অন্য মানুষের চেয়েও ওই হাফেজে কোরআনটা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। ওই বাবা মা হচ্ছে শ্রেষ্ঠ বাবা মা যাদের সন্তানগণ হাফেজে কোরআন হয়েছে। সুতরাং সেই শ্রেষ্ঠ বাবা মা হিসেবে আমরা নিজেদেরকে সেই জায়গায় কি নিয়ে যেতে চাই? আল্লাহ আমাদের ঘর থেকে আমাদের ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, নাতনি হোক, পরিবারের যে কোনো একজনকে হলেও, কমপক্ষে একজনকে হলেও আল্লাহ তুমি হাফেজে কোরআন হওয়া তৌফিক তুমি দান করে, বলো না আমিন। আর জোরে বলো না আমিন। আপনার কলিজার টুকরা সন্তানকে হাফেজ বানিয়েছেন। এই সন্তান যত তেলাওয়াত করবে, আপনি যে কোরআন হিফজ করালেন, আপনি হিফজ করার কারণে সন্তানের সকল তেলাওয়াতের একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। দুর্ভাগ্যজনক বিষয় হলো আজকে আমাদের ঘরগুলো থেকে কোরআনে কারীমের তেলাওয়াত উঠে গেছে। আমরা নিজেরাও করি না, আমাদের সন্তানরাও করেন। এক সময় আজ থেকে 15-20 বছর আগে আমাদের মুরব্বীরা ফজরের নামাজের পরে তেলাওয়াতের যে আওয়াজ শোনা যেত, মুরব্বীরাও চলে যাচ্ছে, তেলাওয়াতও উঠে যাচ্ছে। ঠিক না হুজুর? মুরব্বীরাও চলে যাচ্ছে। এই যে বৃদ্ধ মুরব্বী বাবাজিরা যারা আছে ওনারা চলে গেলে যে জেনারেশন তৈরি হচ্ছে, এই জেনারেশনের কাজ হচ্ছে তারা সারা রাত মোবাইলের মধ্যে মোবাইল স্ক্রল করতে 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 রাত 2টা-3টা। আমরা আমাদের ছাত্রদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কয়টা বাজে ঘুমাও? সত্য করে বলো, খবরদার। এখন তো মিথ্যা কথা বললে আবার ডাবল গুনাহ হবে। তো অনেকে বলে স্যার 2টা, কেউ বলে 3টা। তো ঘুম থেকে ওঠো কয়টা? বলে স্যার 8:30 বা 5 ধরার আগে দিই। আর যেদিন বন্ধ থাকে ওই দিন রাত 4টা-3টা বাজে ঘুমায়, পরের দিন 12টা বাজে ঘুম থেকে ওঠে। তো এরকম চিত্র সব জায়গায়। আমি এই জন্য বলি যে আমাদের বর্তমানে আমাদের কলিজার টুকরা সন্তানদের অবস্থা এমন হয়েছে যে তারা রাতের বেলায় ঘুমাতে ঘুমাতে রাত শেষ, মানে রাতের ঘুম তাদের হয় না, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ। বুঝলেন আমার কথা? আমাদের সন্তানদের অবস্থা এমন হয়েছে তারা রাতের বেলা ঘুমাতে ঘুমাতে, মানে ঘুমাবে একটু পরে ঘুমাবে, এরকম করতে করতে রাত 3টা-4টা। ওই ফজরের নামাজের আগে দিয়ে শয়তান এমন ভাবে চিবে তাকে ঘুম পাড়ায়, ফজরের নামাজ শেষ। আচ্ছা, আমি কি বানিয়ে বলেছি? এরকম আছে না নাই বলেন? আছে। তার মানে ঘুমাতে ঘুমাতে রাত শেষ, আবার ফজরের শেষ। কোন একজন মানুষ যদি ফজরের আগে দিয়ে ঘুমায়, রাত 4টা বাজে ঘুমায়, তাহলে সে কি ফজরের নামাজ পড়তে পারবে? বলেন বাবা, বলেন পারবে? ওই ঘুম থেকে 1টা-1:30 বাজে উঠে জোহরের নামাজও শেষ। তার মানে রাতের বরকত নাই, দিনের বরকত নাই, কোনো ডিসিপ্লিন নাই। এজন্য যারা কোরআনের ধারক এবং বাহক হবে, কোরআন তাদেরকে সময় মতো শিক্ষা দেয় যে ফজরের সময় উঠতে হবে, নামাজ পড়তে হবে, জোহরের সময় নির্ধারিত সময় নামাজ পড়তে হবে, আসরের সময় নামাজ পড়তে হবে, মাগরিব পড়তে হবে, ইশা পড়তে হবে, নির্ধারিত একটা ডিসিপ্লিন মেনটেন করা হয়। এজন্য ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট ব্যালেন্সড কোড অফ লাইফ হিসেবে পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সুতরাং আমাদের সন্তানগুলিকে তারা যে যেখানে আসে না কেন, তাদের প্রত্যেকটা কাজের মধ্যে ইসলামাইজেশন করতে হবে। আমার ছেলে স্কুলে পড়ে, অসুবিধা নেই, বাট সে মুসলমান, তো তাকে বলবেন বাবা তুমি যা করো না করো নামাজটা পড়তে হবে। পারবেন না ইনশাআল্লাহ? ছেলে কলেজে পড়ে, ছেলেকে বলবেন বাবা তোমাকে নামাজ পড়তে হবে, এটা তোমার জন্য অবলিগেটরি, ম্যান্ডেটরি, তোমাকে কোরআন তেলাওয়াত করতেই হবে, কমপক্ষে 10 মিনিট হলেও ফজরের পরে ঘুম থেকে উঠে 10 মিনিট কোরআন পড়তে হবে। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এখন আপনি সন্তানকে বলবেন, আপনি নিজে পড়বেন না, কিন্তু সন্তান বলবে বাবা তুমি আমাকে বলো তো তুমি। এজন্য আগে নিজে আমল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যা তোমরা করো না। সুতরাং আমরা আগে নিজেরা পরিপূর্ণভাবে ইসলামটাকে মানব এবং আমাদের সন্তানগুলিকে প্রত্যেকটি কাজে তাদের কাজগুলো যাতে ইসলামাইজেশন হয়। আমার ছেলে ডাক্তার হবে, কোনো অসুবিধা নেই, ছেলে ইঞ্জিনিয়ার হবে, কোনো অসুবিধা নেই, ছেলে জাজ ব্যারিস্টার হবে, কোনো অসুবিধা নেই, বাট অ্যাজ এ মুসলিম হিসেবে তাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা কোরআন থেকে দূরে সরে যেতে এমন অবস্থা হয়েছে যে ইসলামকে নিয়ে কেউ যদি কোনো আঘাত করে,
কারণ আমি তো ভালোভাবে ইসলাম বুঝি না, জন্য আমার কোনো কষ্ট হয় না। আপনারা জানেন বাংলাদেশে এখন টপ অফ দ্য কান্ট্রি যে একজন বাউল শিল্পী, সে কোরআন লিখে এনে অবমাননা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে জঘন্য মন্তব্য করেছে। এবং আমি আরেকটা ভিডিও দেখলাম গতকালকে রাত্রে, সে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। তো আল্লাহ তো এই সূরার মধ্যে নাসার কথা বলছে, ডান্সের কথা বলতেছে, মুমিনা বলেন না। অথচ এই যে এত জঘন্য কথা বললো, আমরা না বোঝার কারণে যে আমাদের থেকে খারাপ লাগবে, ওই খারাপ লাগাটাও হারাই গেছে। মানে আমাদের ঈমান এত সংকুচিত হয়ে গেছে, ঈমান এত দুর্বল হয়ে গেছে যে এখন আমাদের অনেকেই ওই বাউল শিল্পীর পক্ষে ওকালতি শুরু করেছে। মনে রাখতে হবে, এই দেশের মুসলমানেরা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কেউ যদি কটূক্তি করে তাহলে ওই লোকদেরকে কখনো ক্ষমা করবে না, ঠিক কিনা বলেন? এই দেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার কোরআন নিয়ে, নবী নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, ওই লোকদেরকে তৌহিদি জনতা ছাড় দেবে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সরকারের কাছে সর্বোচ্চ আবেদন জানাচ্ছি, এদেশে এমন একটা আইন করতে হবে যে ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে কেউ যদি কটূক্তি করে, খারাপ মন্তব্য করে, তাকে প্রকাশ্যে দিবালোকে এদেশের মানুষের সামনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, সেজন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআনের কাছে আসতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন শেখাতে হবে। অন্যথায় যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এটা ব্যাখ্যা করবে আল্লাহ কোরআনে নাসা কথা বলছে। নাউযুবিল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, কুল আউযু বিরাব্বিন নাস এখানে কি ডান্সের কথা বলছে? এবং সে বলতেছে, বাকিরা হাসতেছে। কত বড় দুঃসাহস! আজীব বিষয়। আজকে আমাদের ঈমান এত দূরে সরে গেছে, এত জঘন্য মন্তব্য করার পরেও শুধু দুনিয়ার স্বার্থকে সিদ্ধি করার জন্য কোরআন নিয়ে তো জঘন্য কথা বললো, আমরা অনেকে তাদের বিপক্ষে একটা কথা বলতে পারি না। হয়তো আমাদের ভোট কমে যাবে, অথবা জনপ্রিয়তা কমে যাবে। দুঃখজনক বিষয়। আমার প্রিয় ভাইরা, এরকম করে করে তারা কোরআন নিয়ে তারা হাসি তামাশা করতে করতে আমাদের সন্তানদের মধ্যে সেভাবে তারা প্রেজেন্ট করতেছে। অথচ আমার আপনার কলিজার টুকরা সন্তান, তারাও তো মুসলমান, তার মধ্যে সেই অনুভূতি নাই। কেন? কারণ আপনি তো তাকে কোরআন শিখান নাই, কোরআন বুঝান না। এজন্য আমি বলবো, ভাই, যদি আমরা পরিপূর্ণভাবে মুসলিম হতে হয়, আমি যে অবস্থায় আছি, আমার ছেলে মেয়ে স্কুলে পড়ো, মাদ্রাসা পড়ো, যেখানে পড়ো, তাকে পরিপূর্ণ ইসলামকে মানতে হবে। ইসলামকে যদি না মানেন, ইসলামকে যদি মাইনাস করেন, কোরআনকে যদি আপনার ঘর থেকে মাইনাস করেন, আপনি নিজেও মাইনাস হয়ে যাবেন। ওই যে বললাম, হাসরের মাঠে যারা কোরআন থেকে বিমুখ হয়ে গেছে, যারা কোরআন থেকে নিজেরা দূরে সরে গেছে, নিজের সন্তানকে দূরে সরিয়ে দিয়েছে, হাসরের মাঠে তাদেরকে কিভাবে উঠানো হবে? অন্ধবাণী। কিভাবে উঠানো হবে? অন্ধবাণী। আচ্ছা বলেন তো, আপনাদেরকে যদি বলি যে আপনি আজকে রাতের জন্য চোখ খুলবেন না, আপনি এখান থেকে আপনার বাসায় যাবেন, এরপর যাবতীয় কাজকর্ম চোখ বন্ধ করে করবেন। আচ্ছা বলেন তো, আজকে রাত্রে যাবতীয় কাজকর্ম যা আছে আমরা কি স্বাভাবিকভাবে করতে পারবো? যদি বলা হয় আগামী দিন আপনি এক মিনিটের জন্য চোখ খুলবেন না, আপনি অফিসে যাবেন, কাজকর্ম করবেন, কারো হেল্প নেবেন না, তো সম্ভব? এই চোখ দিয়েছেন কে? তো এগুলো কথা আল্লাহ কোরআনে বলেছেন। সুতরাং আমরা আমাদের কলিজার টুকরা সন্তানগুলিকে কোরআনের দিকে নিয়ে আসি, আমরা নিজেরাও কোরআনের দিকে আসি, তাহলে এই কোরআন আমার আপনার পক্ষে সুপারিশ করবে। قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك। আমার প্রিয় ভাইয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে কোরআন মেনেছে, কোরআনের কথাগুলি শুনেছে, নিজেরা কোরআন বুঝেছে, কোরআন যেভাবে বলেছে সেভাবে তারা জীবন যাপন করেছে, হাসরের মাঠে ওই কোরআনওয়ালাদের পক্ষে কোরআন তাদের পক্ষে সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোরআনের সাথে আমার আপনার কোনো সম্পর্ক না থাকে, কোরআন ধরি না, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআনের মাহফিলেও যাই না, তাহলে এই কোরআন আপনার বিপক্ষে থাকবে। আর কোরআন যার বিপক্ষে যাবে, কোরআন তাকে জাহান্নামে পৌঁছাই দিবে। বলেন না নাউযুবিল্লাহ। এখন বলেন, কোরআন আমাদের জন্য সুপারিশ করুক কারা কারা চায়? একটু আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর জোরে বলুন আমিন। وقال رسول الله صلى الله عليه وسلم القرآن والصيام يشفعان للعبد يوم القيامة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোরআন এবং রমজান মাসের রোজা। যারা রোজা রাখে রোজা তার জন্য সুপারিশ করবে, যারা কোরআন তেলাওয়াত করে কোরআন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলবে আল্লাহ তোমার এই বান্দা আমাকে তেলাওয়াত করেছে, সে রাতে না ঘুমিয়ে তোমার তোর কোরআন তেলাওয়াত শুনেছে, কোরআন তেলাওয়াত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করবেন এবং রমজান মাসে যে রোজা রেখেছে রোজার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক বিষয় হলো আজকে আমরা অনেকেই কোরআনের অনেক নির্দেশনাগুলোকে পরিপূর্ণভাবে মানতেও পারি না। শুধু নাম আব্দুল্লাহ আব্দুর রহিম, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, ওই হিসেবে ওয়ারিশ সূত্রে আমিও মুসলমান। আচ্ছা বলেন তো, ওয়ারিশ সূত্রে সম্পদের মালিক হওয়া যায়, কিন্তু ওয়ারিশ সূত্রে জান্নাতের মালিক হওয়া যায়? যে বাবা মুসলমান দাদা মুসলমান, তার মানে আমাকে আল্লাহ জান্নাত না দিয়ে দিবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে? না, এমনি এমনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। পরিপূর্ণভাবে কোরআনকে মানতে হবে, পরিপূর্ণভাবে ইসলামকে মানতে হবে। যদি আপনি দুনিয়াতে শান্তি সমৃদ্ধি পেতে চান, আপনি নিজে পরিপূর্ণভাবে ইসলাম মানেন, সন্তানকে মানান, নিজে কোরআন পড়েন, সন্তানকে পড়ান, তাহলে পরিবারে শান্তি আসবে। আজকে আমরা অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, ছেলে একদিকে, মেয়ে আরেকদিকে, বউ আরেকদিকে। আচ্ছা বলেন তো এরকম করলে কি ওই পরিবারের শান্তি না অশান্তি? বলো শান্তি না অশান্তি? অশান্তি। দেখা যাচ্ছে ছেলে মেয়ে বড় হলে আর কথা শুনে না। বাবা যদি বলো ডানে যাও, ছেলে যায় বায়ে, বাবা যদি বলো এদিকে যাও, ছেলে যায় আরেক দিকে, উল্টা দিকে। আচ্ছা বলেন তো এভাবে করে একটা পরিবার যদি এরকম করে চলতে থাকে, ওই পরিবারের মধ্যে কোনো শান্তি থাকবে? শান্তি থাকবে না। সুতরাং যারা তাদের পরিবারের ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবারকে কোরআন থেকে বিমুখ করে রাখলো, আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিবেন। সে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের মালিক হবে, কিন্তু শান্তি, বলেন শান্তি পাবে না। শান্তি যদি পেতে হয় শান্তির দিকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলি আল্লাহু আকবার। ঈমানদার যারা, ঈমানদারদেরকে রব্বুল আলামিন বলেন ওহে যারা ঈমান এনেছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, মানে ইসলাম যা বলেছে তা পরিপূর্ণভাবে মানো। আংশিক মানবা, আংশিক মানবা না, এরকম করার কোনো সুযোগ আছে? আচ্ছা বলেন তো কোরআনের যে 114টা সূরা, তার মধ্যে ছোট্ট একটা সূরার নাম হচ্ছে সূরা কাউসার। আচ্ছা কেউ যদি বলে যে আমি সব মানি, শুধু সূরা কাউসারটা মানি না, ঈমান থাকবে? কেউ যদি বলে যে কোরআনে চুরির শাস্তির কথা আছে, আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর এবং চোরনী যারা চুরি করলে হাত কেটে দাও। ঘোষণা কার? আল্লাহর নাম নিতে তো শরম লাগে? ঘোষণা কার? চোরের কথাও আছে, চুরির কথাও আছে। আমাদের সাবেক যিনি পালিয়ে গেলেন, তিনি কিছু সত্য কথা বলে গেছেন। আমার একটা কথা মনে পড়ে যে উনি মানে শেষ সময়ে বললেন যে ওনার একজন পিএস ছিল, সে নাকি মাত্র 400 কোটি টাকার মালিক। কত? মাত্র। এবং আরো বলেছেন সে নাকি হেলিকপ্টার ছাড়া চড়ে না। তো একজন পিয়নের কাছ থেকে যিনি ফাইল নিবে, চা এনে আসা যাওয়া করবে, এরকম একজন প্রাইম মিনিস্টারের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে দেশের মন্ত্রী, এমপি, ডিসি, এসপি তারা দেশের কত হাজার হাজার কোটি টাকা লুট করেছে। যদি ইসলাম থাকতো, কোরআন থাকতো, তাহলে ওদের সবার হাত কেটে দেওয়া হতো, ঠিক কিনা বলেন? এই জন্য তোরা এটা মানতে চায় না। এখন যদি বলেন যে কোরআনে হাত কাটার কথা বলছে, ওরা বলবো তো আমরা শরিয়া মানি, শরিয়া মানি না। আচ্ছা বলেন তো কেউ যদি হাত কাটার এই আয়াতটা যদি কেউ যদি অস্বীকার করে যে আমি কোরআনের আয়াত মানি না, এই আয়াতের হুকুম বিশ্বাস করি না, নিজেকে ঈমানদার দাবি করার কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলি আল্লাহু আকবার। This is the book about which there is no doubt a guidance for conscious of Allah subhanahu wa ta'ala. এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। এটি মুত্তাকিদেরকে পথ দেখাবে। কেউ যদি কোরআনের একটা আয়াত যদি অস্বীকার করে, একটা হুকুম যদি অস্বীকার করে, ঈমানদার হওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি কোরআনের আয়াতটাকে, হাত করার আয়াতটাকে অস্বীকার করে, ঈমান থাকবে? আচ্ছা, এখন আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আজকে উপদেষ্টা পরিষদের সবাই মিলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে একটা আইন করলো যে আগামীকাল থেকে যারা চুরি করবে, এখন কি পরিমাণ চুরি করলে হাত কাটতে হবে সেটাও আছে। আচ্ছা, শুধু কোরআনের দুইটা আইন, চুরি করলে হাত কাটা, দুর্নীতি করলে হাত কাটা, আর জেনা করলে, বিবাহিত হলে তাকে রজম করা, মানে পাথর মেরে হত্যা করা। আচ্ছা, ধর্ষণ সমাজে আছে না? নাই? আছে কিনা? দুর্নীতি চুরি আছে কিনা? আচ্ছা, এটা কারা করে? আসমান থেকে ফেরেশতারা এসে করে? কারা করে? মানুষই করে। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন যে শুধু প্রথমটা উদাহরণ দিই, আগামীকালকে আইন পাস হলো এবং সেটা ইমপ্লিমেন্ট হলো, প্রত্যেক জেলায় উপজেলায় ঘোষণা হলো, কেউ যদি চুরি করে তার আল্লাহর কোরআন মোতাবেক শুধু পরীক্ষামূলক ভাবে হাত কেটে দেওয়া হবে। বাংলাদেশে সেই স্বাধীনতার পর থেকে দুর্নীতি দমন কমিশন গঠন হয়েছে দুদক। এখন পর্যন্ত দুদকের মাধ্যমে দুর্নীতি কি দেশে বন্ধ হয়েছে নাকি বেড়েছে? এবং যারা দুদকের দায়িত্ব পালন করে ওরা নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। যার তদন্ত করবে তাকে 5 লাখ, 6 লাখ, 10 লাখ টাকা দিলে সে রিপোর্ট দিয়ে দেয় না, লোকটা ভালো মানুষ। তার মানে ভেড়া দিলেন ক্ষেত না খাওয়ার জন্য, এখন ভেড়াই ক্ষেত খাচ্ছে। আচ্ছা না নাই বলেন? আচ্ছা বলেন তো, এরকম যদি সত্যিকারে আইন প্রয়োগ হয় যে কোরআন যেটা বলেছে হাত কাটতে হবে, একজন চোরকে ধরে বাংলাদেশের যতগুলো ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সকল মিডিয়া যদি একেবারে লাইভ প্রচার করে যে দেশে একজন চুরি করার কারণে তার হাত কেটে দেওয়া হচ্ছে, সুতরাং সাবধান, দেশের 18 কোটি মানুষ কেউ যদি চুরি করে কোরআন মোতাবেক হাত কেটে দেওয়া হবে, এরকম আইন বাস্তবায়ন হলে দ্বিতীয়বার কেউ কি চুরি করার, দুর্নীতি করার দুঃসাহস করবে? জরিমানা করবে? করবে না। এটা ওরা চায় না কেন? এই জন্যই তো বলে। আচ্ছা, ধর্ষণ হয় 2-3 বছর আগে বিভিন্ন জায়গায়, স্কুল কলেজে বিভিন্ন জায়গায় শুধু ধর্ষণ। এখন সবাই মিলে, স্কুলের মেয়েরা, কলেজের মেয়েরা, সবাই, সুশীল সমাজ সবাই মিছিল করতেছে যে ধর্ষকের ফাঁসি চাই, বলছে না? আচ্ছা, ধর্ষণের কি শাস্তি? আজ থেকে 1400 বছর আগে যে কোরআন আল্লাহ পাঠিয়েছেন সেই কথা কোরআনে আছে না নাই? আচ্ছা বলেন তো, এরকম আরেকটা আইন যদি পরীক্ষামূলক ভাবে যদি বাস্তবায়ন করা হয় যে ধর্ষণকারী যদি বিবাহিত পুরুষ হয় তাকে রজম মেরে তাকে হত্যা করা হবে, এরকম একজন কুলাঙ্গারকে, ধর্ষককে ধরে যদি এরকম করে রজম মেরে হত্যা করা হয়, তাহলে দ্বিতীয়বার কেউ কি কোনো দুঃসাহস করবে কোনো মেয়েকে ধর্ষণ করতে? বলেন তো, এটা হচ্ছে না কেন? এদেশের চুরি বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, ধর্ষণ বন্ধ করার জন্য আজ থেকে 1400 বছর আগে কোরআন সুন্দর ফর্মুলা দিয়েছে, কিন্তু আমরা কোরআনের সেই ফর্মুলাকে সাইড করে রেখেছি। কোরআন মানা যাবে না, কোরআন ধরে যাবে না, খবরদার। আমরা কোরআনকে অনেকে মনে করেছি বিভিন্ন জায়গায়, এক সময় যে হলো বড় হুজুর খবরদার কথা বলবেন আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা। আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, কোরআন কি আসমানের উপরে ফেরেশতাদের জন্য নাযিল হয়েছে? আপনার, আমার সময় শেষ, আর 10 মিনিট আছে সম্ভবত। আমি মনির ভাইকে বলবো আমার সময়টা বললে ভালো হতো। আচ্ছা বলেন তো, কোরআন কি আসমানের উপরের জন্য আসছে? জমিনের নিচে যারা আছে তাদের জন্য আসছে? তাদের জন্য আসছে, আমাদের জন্য। এবং কোরআনটা আপনারা জানেন, কোরআন দীর্ঘ 23 বছর যাবত নাজিল হয়েছে। কেন? স্থান, কাল, অবস্থার পরিপ্রেক্ষিতে যখন যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটুকু আল্লাহ তাআলা নাজিল করেছেন। কেন? যে কোনো প্রবলেম হয়েছে রাসূল তাকিয়ে থাকতেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করে সেটা সমাধান দিতেন। কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। এজন্য বলেন সব সমস্যার সমাধান, জোরে বলেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you wanna this dunya akhirah, go back follow on the Holy Quran. ঠিক কিনা বলেন? সব সমস্যার সমাধান দিতে পারে মহাগ্রন্থ আল কোরআন।